হিসেবে রোজ বুধবার তরুণদের ভোট অধিকার প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আজকের আমাদের এই পল্টন থানা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভায় উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের দুইবারের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক ভাই এবং আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক পল্টন থানা ছাত্র দলের রাজপথের লড়াকু সৈনিক এবং বারবার কারাগারে নির্যাতিত নেতা কাজী মহিনুদ্দিন মহি ভাই এবং আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক পল্টন থানা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আবু সুফিয়ান হান্নান ভাই এবং সাবেক যুগ্মনায়ক সাকিব এবং সাবেক পট নেতা মিজান হলাদার ভাই এবং কবির ভাই এবং আমাদের মাঝে আরও উপস্থিত আছেন এই 28 তারিখের পরে এই দীর্ঘ 16টি বছর আন্দোলন সংগ্রামে যারা সর্বোচ্চ ত্যাগ অঙ্গীকার করেছেন আমাদের আইয়ুব কারামুখ জেল খেটেছেন এবং আমাদের শাহাদাত জেল খেটেছে এবং আমাদের যে বাবু জেল খেটেছে এবং আমাদের সাবেক ছাত্রনেতা পল্টন থানার ছাত্রনেতা শাহিন জেল খেটেছে এবং আমাদের সম্রাট স্বেচ্ছাসেবক দল নেতা পল্টন থানার জেল খেটেছে। এইখানে আমাদের এরা কারা নির্যাতিত দীর্ঘদিনের রাজপথের আন্দোলন সংগ্রামের প্রিয় নেতৃবৃন্দ, আমরা আমাদের যে 28 তারিখের প্রোগ্রামটা তরুণদের নিয়ে, শুধু তরুণদের না, আমাদের আত্মীয় স্বজন এবং আমাদের প্রতিবেশী ভাই বন্ধু মা বোন যারা আছে তাদেরকেও মেসেজ দিতে হবে যে আপনারা 28 তারিখের সমাবেশ, এই সমাবেশ শুধু জাতীয়তাবাদী দলের একক সমাবেশ না, এই সমাবেশ বাংলাদেশের প্রতিটা তরুণীদের সমাবেশ। এই সমাবেশ সফল করার লক্ষ্যে আমাদের যারা আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, সবাইকে মেসেজ দিতে হবে এবং সবাইকে বুঝিয়ে শুনিয়ে আনতে হবে। কারণ এই সমাবেশে আমরা দীর্ঘদিন যাবৎ এই 16টি বছর আমরা ভোট দিতে পারিনি। এই অবৈধ এই স্বৈরাচার হাসিনার দিনের ভোট রাতে, আর রাতের ভোট দিনে, কিন্তু আমরা কেউ ভোট দিতে পারি নাই। এই ভোট প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আজকের আমাদের এই সমাবেশ এবং আজকের আমাদের এইখানে আসা। প্রিয় নেতৃবৃন্দ, সাকিব কিছু কথা বলে গেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। রাজনীতিতে আগে ত্যাগ স্বীকার করতে হবে। কাউকে জোর কইরা রাজনীতি করানো সম্ভব না। অনেকে কালকার থেকে মনে হয় যে এখন পর্যন্ত 10 বার করে ফোন দিছি, সোনা ভাই লক্ষ্মী ভাই বইল বুঝাইছি, আপনারা আসেন, আপনারা আসেন না, আপনাদেরকে অনেকে পাওয়া যায় না। কমিটির সময় ঠিকই আপনারা এসে দাঁড়ান, ভাই আমরা তো ছিলাম, কোনো একটা কাজ হইলে কোনো জায়গায় হইলে আপনাদের যদি ভাগে 2 টাকা কম পড়ে তখন বলেন যে ভাই আমরা তো ছিলাম, আমরা কেন টাকা পাই না। যখন দলের একটা প্রোগ্রাম, দলের প্রোগ্রামের সময় আপনাদের সোনা ভাই লক্ষ্মী ভাই কই আপনাদেরকে পাওয়া যায় না, ঠিকই ভাগ নেওয়ার সময় খারাই যান, ভাই আমি কিন্তু আছি, কথা হয় আমি আছি। আপনারা যদি রাজনীতিটা করেন ভাই মনোযোগ সহকারে করেন, আর যদি না করেন তাহলে বলবেন যে না ভাই আমরা করুন না ভাই, তাহলে আপনাদেরকে আমরা বিরক্ত করুন না। এই দল তো আমার বাপ দাদার ব্যক্তিগত সম্পত্তি না, এই দল সবার অধিকার আছে। এবং আমাদের পল্টন থানা স্বেচ্ছাসেবক দলে কিছু সাবেক স্বৈরাচার হাসিনা পেতাত্তা দিয়ে কিছু দল বাড়ি করানো হচ্ছে। প্রিয় নেতৃবৃন্দ, আমরা বিগত দিনে 5 জন 6 জন 10 জন 20 জন নিয়ে আমরা প্রোগ্রাম করেছি, কিন্তু আমরা আওয়ামী লীগের লোক একটাও টানি নাই।
তারিখের পরে আপনি আওয়ামী লীগের লোক টাইনা নিয়া দল বাড়ি কইরা নিজেকে নেতৃত্বের একজন হেডা মনে করবেন, এটা কিন্তু আমরা কেউ মাইনে নিই না। আমার বেলা আমার সাথে যদি আওয়ামী লীগের কেউ থাকে আমাকে দল থেকে ডাইরেক্ট বের করে দিবেন। যে আওয়ামী লীগ আমাদেরকে তিনে 17টি বছর অত্যাচার নিপীড়ন চালিয়েছে, সেই আওয়ামী লীগের লোকজন নিয়ে আমরা কেন কাঁধে কাঁধ হাতে হাত রেখে আমরা রাজপথে আমাদের দল বাড়ি করতে হবে? আরে ভাই দুঃখের কথা বলতে কি আমার আপন দাদা 2018 সালে যখন ম্যাডাম গ্রেফতার হয় প্রেস ক্লাবের সামনে পুলিশ পিটানো, যখন আমাকে বললো যে দল থেকে ওরে সেফ জায়গায় নিয়ে যাও, যখন আমি পালিয়ে থাকি আমার আপন দাদার ঘরে উঠছি, আমার জায়গা দেয় না, ও আমাদের বাসায় থাকলে আমাদেরকে পুলিশ ধরে নিয়ে যাবে। ভাই একদম সত্য কথা বলছি ভাই, জায়গা দেয় না, ঠিক মতন বাড়িতে একদিন ঘুমাইতে পারি না, থাকি নাই বাড়িতে। আজকের কেন আমাদের আওয়ামী লীগ দরকার? আগেও আমরা 5 জন নিয়ে প্রোগ্রাম করছি, এখন আমরা 5 জন নিয়ে প্রোগ্রাম করব। আমি কি করছি আমার সেন্ট্রাল মহানগর বডি সবাই জানে, আপনি কি করছেন সেন্ট্রাল মহানগর বডি সবাই জানে। দল বাড়ি করার দরকার নাই তো, আওয়ামী লীগ লোকজন দিয়া যারা এগুলো করেন আপনাদের কাছে অনুরোধ রইল, হাত জোর করে আপনারা এগুলো কইরেন না, আপনারা এগুলো কইরেন না, কারণ আপনি আপনার কপাল পুড়বেন, আপনি আমার কপাল পুড়বেন না। প্রিয় নেতৃবৃন্দ, বিগত দিনের 28 তারিখের পরে আমরা 28 তারিখের আগে এবং 5 তারিখের আগে আমরা অনেক ভালো ছিলাম, এই দলে আমরা অনেক ভালো ছিলাম। 5 তারিখের পরে আমরা আসলে খারাপ আছি, 5 তারিখের পরে আমরা অনেক কষ্টে আছি। দেখেন এই যে লাগাতার এই আমাদের যে সিটি কর্পোরেশনের মেয়রের যে দাবি আদায়ের যে কর্মসূচিগুলো, এই কর্মসূচিতে আমরা হাতে গোনা কয়েকজন আমাদের পল্টন নেতৃবৃন্দ পাইছি, অনেকে আমরা পাই নাই, অত্যন্ত দুঃখজনক। আরে ভাই রাজনীতি হলো যার যার ব্যক্তিগত ব্যাপার, আপনারা যদি কেউ যদি করার মন মানসিকতা না থাকে বলবেন, আপনাদের বিরক্ত করুন না, ডাইরেক্ট বলে দেন যে ভাই আমি আসলে রাজনীতিটা করতে পারতেছি না, আমার সমস্যা। অনেকে আশ্বাস দেয় না, আপনাদের কাছ থেকে 2 টাকা নিই না, কেউ বলতে পারবে না হাউসে কার কাছ থেকে 2 টাকা নিয়ে আমরা প্রোগ্রাম করি, ঠিক, বা কার কাছ থেকে 2 টাকা চাঁদা চাইছি, ঠিক না, যতটুকু সম্ভব দিয়া আপনাদেরকে সাথে নিয়ে চলার চেষ্টা করি। ঠিক ঠিক ঠিক। যাই হোক, আজান দিতে আছে, বক্তব্য বেশিক্ষণ দেব না। ইনশাল্লাহ আমরা 28 তারিখে যে প্রোগ্রামে সবাই সবার কথা দিছে, ইনশাল্লাহ আমি অতীতেও যেভাবে আমি যতটুকু পারছি আমি আমার নেতা কর্মী নিয়ে আমি সর্বোচ্চ আমি 200 নেতা কর্মী নিয়ে আমি উপস্থিত থাকবো। আমার 200 নেতা কর্মী নিয়ে আমি উপস্থিত থাকবো, 200 আমি 200 নেতা কর্মী নিয়ে আমি উপস্থিত থাকবো ইনশাল্লাহ। এবং আমার এইখানে যারাই আছেন আমাদের যারাই আছেন, আর আপনারা একটু সিনিয়র জুনিয়রটা একটু মেনটেন করেন ভাই। আমার একটা সংগঠনে একটা আছে ভাই, সেইটা প্রমাণ আছে ভাই। এই যে সারিয়ে যে আমরা বসা আছি, এইখানে আপনাদের মধ্যে থেকে কেউ না কেউ এইখানে আসবে, নেতৃত্ব দিবেন। হান্নান ভাই আমাদের বয়সে সিনিয়র, আমরা কিন্তু তার সর্বোচ্চ সম্মান দিছি। এইখানে আমাদের সাবেক থানা কমিটি যারা আছে সদস্য আছে বা সাবেক থানার সিনিয়র নেতৃবৃন্দ আছে, আরে ভাই আপনারা একজন জায়গা করে দেন, সম্মান দেন ভাই, সম্মান দিলে সম্মান পাওয়া যায় তো ভাই, কারণ এটা তো আমাদের সংগঠন ভাই, আমরা তো সংগঠন করতে আসছি ভাই, এখন তো আর ফাইজলামি করতে আসি নাই।
আমাদের চেইন অফ কমান্ড আপনারা মানবেন ভাই, দয়া করে ভাই। এটা আমাদের সংগঠনে একান্ত জরুরি প্রয়োজন এই চেইন অফ কমান্ড মানা। নিয়ম শৃঙ্খলা কেউ মানেন না আপনারা। আর আমার মহানগরের সিনিয়র নেতৃবৃন্দ আছেন 2 জন, আপনাদের কাছে ভাই আমাদের বিনীত হাত জোর করে অনুরোধ করছি ভাই, আমাদের আর কত পরীক্ষা নেবেন আপনারা ভাই, আর কত ভাই? তার চেয়ে আমাদের এক কোটা বিষয় নিয়ে খাইয়ে মইরা যায় আমাদের ভাই। আর ভাই আমরা পারতেছি না ভাই, কিন্তু দয়া করে ভাই, আল্লাহর রাস্তে ভাই আমাদের একটা পরিচয় দিয়েন ভাই আপনারা ভাই। যদি সম্ভব হয় ভাই, এটা আমার না সবার দাবি ভাই। সাবেক দিয়ে তো ভাই আবেগ হয় না ভাই, আমরা রানিং চাই। কারণ আমরা তো ভাই আমাদের পরিচয় দিলে আপনাদেরও ভাই, আপনাদেরও একটা গর্ব যে না আমরা থানা, প্রত্যেকটা থানা আমরা পরিচয় দিয়ে আসছি। আমাদের পরিচয় যদি আপনারা দিতে ব্যর্থ হন তাহলে ভাই আপনারাও ব্যর্থ ভাই, এটা সত্য কথা ভাই। হয়তো বা আপনারা এই চেয়ারে থাকবেন, আর একজন আসবে, কিন্তু আমরা যারা থানা করি, ওয়ার্ড করি, ইউনিট করি, আমরা আমাদের জায়গায় থাকুন, কিন্তু আমাদের একটু কষ্ট হইব। যাই হোক, দয়া করে হলো ভাই আল্লাহর রাস্তে ভাই, আপনারা আমাদের ঈদের আগে যদি সম্ভব হয় আপনারা সেন্ট্রালের সাথে বৈশা সমন্বয় যদি পারেন আমাদের একটা পরিচয় দেন। আর ঈদের পরে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক রহমান আসবে ফিরে বাংলাদেশে। ধন্যবাদ সকলকে।